পাহাড়ের ভিতরে ঢুকার পথ, কিভাবে আপনি পাহাড়ে ঢুকবেন সেই পথে আমি এসেছি। আমি এখন পাহাড়ের ভিতরে যাব, কিভাবে আপনারাও যাবেন তাই দেখুন। এই যে পাহাড়টা, আশেপাশে সম্পূর্ণ পাহাড়, এই সাইডে পাহাড় কিংবা বিভিন্ন রকমের গাছের বাগান করে রেখেছে দেখতেছেন। এই সাইডে চাষাবাদের জমিন, কিংবা কৃষকেরা এখানে পাহাড়ের আশেপাশে যারা বসবাস করে তারা এখানে চাষাবাদ করে দেখতেছেন। এখানে শুধু পাহাড় আর পাহাড়, আমার চতুর্দিকে এখানে পাহাড়। কিংবা পাহাড়ের পাশে দিয়ে যে রোডটা বসে গেছে, যে সড়কটা গিয়েছে, এই সড়ক দিয়ে আমি এখন হেঁটে যাব দেখতেছেন। এই সড়ক দিয়ে কখনো আপনার গাড়িও যায়, যেমন অনেকে চাঁদের গাড়ি বলে, অনেকে জিপ গাড়ি বলে, কারণ পাহাড় থেকে অনেকে শুকনো লাকড়ি কিংবা খড়ি এগুলা নিয়ে আসে। তাই এই যে দেখুন এখানে যে পাহাড়টা দেখা যাচ্ছে, এই পাহাড়টা মাধ্যমে কোনো মানুষের সমাগম নাই। ওইদিকে যত যাবেন ততই কিন্তু আপনার বন আর বন কিংবা জঙ্গলে ঘেরা পাহাড়। এই পাহাড় অনেক উঁচু উঁচু পাহাড়। আমি কিন্তু পাহাড়ে দাঁড়িয়েও পাহাড়ের দৃশ্যগুলো দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা দেখতেছেন আমার আশেপাশে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে। এই যে এখানে সম্পূর্ণ গাছ আর গাছ, আর এখানে কোনো মানুষের সমাগম নাই। শুধু এখন বর্তমানে আমি আছি আর আমার ক্যামেরাম্যান আছে। তো আপনারা সব সময় পাহাড়ে চলাচল করতে আপনাদের সাথে আপনাদের বন্ধু বান্ধব নিয়ে আসবেন। আর খেয়াল রাখবেন, পাহাড়ের গভীরে যখন যাবেন তখন কিন্তু আপনি পথগুলা নির্ধারণ রাখতে হবে। পাহাড়ের ভিতরে যখন ঢুকবেন তখন কিন্তু আপনি হয়তো পথহারা হয়ে যেতে পারেন। তাই গাছের ডাল ভেঙে ভেঙে পাহাড়ের ভিতরে ঢুকবেন। প্রিয় বন্ধুগণ, আমরা যখন পাহাড়ে যাই কিন্তু আমরা সবসময় সচেতন থাকি। অনেক রকমের জীব জন্তু থাকে কিংবা সাপ থাকে। এই যে দেখতেছেন এখানে যে সবুজ গাছপালা কিংবা গাছ, এখানে কিন্তু সবুজ পাতা রঙের কিছু সাপ থাকে, বসে থাকে তারা আপনাকে দংশন করার জন্য। কারণ এখানে সাপ বিচ্ছুর বসবাস, মানুষের বসবাস নয়। এখানে হরিণের আনাগোনা আসে, অনেক হরিণ আসে। এই হরিণগুলা বেশিরভাগ রাত্রে হলে কিংবা অনেক সময় দিনের বেলায় হরিণ দেখা যায়। এখানে পাহাড়ে যারা বসবাস করে তারা অনেকে কিন্তু হরিণ দেখে, কিন্তু হরিণ ধরাটা খুবই কঠিন কঠিন ব্যাপার স্যাপার। তাই আসলে আমি আপনাদেরকে ভিডিওটা বেশি দীর্ঘ সময় দিতে পারতেছি না, কারণ এখানে পাশে দিয়ে সেনা ক্যাম্পে ফায়ারিং চলতেছে, তাদের মহড়া চলতেছে। তাই আমি সকল আমার বন্ধুদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানিয়ে ইউটিউব চ্যানেল ফেসবুকের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।